ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই সারা দেশে গণসংযোগ নামার পরিকল্পনা নিয়েছে দলটি, যা নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিএনপি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নির্বাচন ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে দলটি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেই সারা দেশ সফরে বের হবেন তিনি। দলটির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশে সেই সশরীরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ 18 বছরের প্রতিরক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর। আকাঙ্ক্ষা থাকলেও নানামুখী প্রতিবন্ধকতায় যা হয়ে ওঠেনি এতকাল। নির্বাসিত জীবনের পুরো সময় জুড়েই তারেক রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গে, ঐক্যবদ্ধ রেখেছিলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে। জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় জুড়েই ছিলেন সক্রিয়। তবে 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের। সব সমীকরণ পাশ কাটিয়ে অবশেষে তারেক রহমানের দেশে ফেরার খবরে আপ্লুত নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস দেড়েক আগে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিস্তারিত পরিকল্পনা বিএনপির। দেশে ফিরেই মানুষের দুয়ারে যাবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মাধ্যমে ধানের শীষের প্রতি সমর্থন বাড়বে মানুষের। স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া যতই সুস্থ হলেও আগের মতো মাঠে ফিরতে পারছেন না। যেটা তিনি সারা দেশ ঘুরে করতেন, সেটা এখন করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। এছাড়া ধানের শীষের প্রতি সমর্থনটা তারেক রহমান এলে আরও বৃদ্ধি পাবে। বিএনপি বলছে, দেশব্যাপী গণসংযোগে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, নির্বাচনমুখী দেশে তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করবে। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে আমরা একটা ইতিবাচক অবস্থানে চলে গেছি, আর তারেক রহমানের আগমনে তো স্বাভাবিকভাবেই একটা মাত্রা যোগ করবে। তিনি জনগণের নেতা, তাকে জনগণের কাছে যেতে হবে, তিনি যাবেন। এটাই সবসময় বিএনপির রাজনীতি ছিল। তিনি তো শুধু একজন নাগরিকই নন, একটা দলের বড় নেতা, সুতরাং তাকে নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতেও বৃহৎ পরিকল্পনা নিয়েছে বিএনপি। সংবর্ধনা সহ অন্যান্য আয়োজন সুষ্ঠুভাবে করতে গঠন করা হয়েছে আলাদা অভ্যর্থনা টিম। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।